কত আসন আসতে পারে? আমি সেই 28-এর মধ্যে 28 বলবো না, 28-এর মধ্যে 20 থেকে 21 আমরা পাবো কনফার্ম? কনফার্ম। তাহলে কি মহারাজের চান্স থাকছে না? দেখুন, আমি মহারাজ বলি না, মহারাজ বলে ত্রিপুরা রাজ্যে বা ভারতবর্ষে সারা বিশ্বে মহারাজ বলে কোনো জিনিস নেই। আমি জানি, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, গণতন্ত্রে কোনো রাজতন্ত্র নেই। এডিসিতে প্রচার চলছে বিজেপির, এবং আমার সাথে রয়েছেন জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেব বর্মা। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে পিসিবিটি। আপনাকেও স্বাগত। স্যার, কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আমরা 100-এর মধ্যে 100 আমরা নিশ্চিত এই এডিসি নির্বাচনে আমরা সরকার গঠন করছি। মতা তো বলছে যে বিজেপি যে দাবিগুলি ছিল জনজাতিদের সেগুলি পূরণ করেনি, তিপ্রাসা একর হয়নি, রুমান হরফ হরফ নিয়ে কোনো কথা বলছে না, এবং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, এবং তারা একাই লড়ছে, বিজেপি একা লড়ছে, এবং এরা নাকি ক্ষমতায় আসছে এডিসিতে আবারও। মথার আবার কি আছে? মথার তো কোনো কিছুই নেই। তারা কি দাবি করবে আর কি দাবি পাবে তারা? আমরা যা করছি আমরা জনগণের জন্য করছি। আমরা এই 18 নির্বাচনের পরে ত্রিপুরাতে যখন বিজেপি সরকার গঠন করলো, তারপর থেকেই তো ধারাবাহিকভাবে এই জনজাতি এলাকা উন্নয়নের ধারা চলছে। আজকে রাস্তাঘাট, স্কুল, রাস্তাঘাট ইটসোলিং হচ্ছে, বিভিন্ন জায়গাতে পানীয় জলের ড্রিঙ্কিং ওয়াটারের জন্য ডিপ টিউবওয়েল বসানো হচ্ছে, AWC হচ্ছে। এগুলো কোথায় ছিল আগে? এটা 18-র পরে, 18-তে যখন বিজেপি সরকার গঠন করলো ত্রিপুরাতে, তখন থেকেই তো শুরু হলো এই উন্নয়নের ধারা। আচ্ছা স্যার, একটা বিষয় জানার ছিল যে মতা প্রথমতে বিজেপির সাথে জুটে যেতে চেয়েছিল, এবং আপনি তখন বলেছিলেন যে বিজেপির সাথে আমরা জুটে যাব না, একা লড়বো, এবং কিছুদিন আপনি গড়েও বসেছিলেন, আপনাকে মাঠে দেখা যায়নি। যদি একটু বিস্তারিত বলেন সেই বিষয়টা। বিস্তারিত বলার কোনো বিষয় নেই, এখানে একটাই বিষয় হচ্ছে আমরা প্রথম লড়াইয়ে আমরা জিতে গেছি। প্রথম লড়াই, প্রথম ভোট আমরা জিতে গেছি। প্রথম লড়াই হচ্ছে আমরা চাইছিলাম একা লড়ার জন্য, একা লড়াই করব এই এডিসি নির্বাচনে, এবং আমরা জয়যুক্ত হয়েছি। তারপর ধারাবাহিকভাবে আমাদের চলছে, আমরা সরকার গঠন করি। রাজতন্ত্র যখন ছিল তখন ছিল, আজকে রাজতন্ত্র নেই, আজকে গণতন্ত্র। গণতন্ত্রে মহারাজ বলে কোনো কিছু নেই। ধন্যবাদ। তো এতক্ষণ আমার সাথে ছিলেন জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেব বর্মা। কার্যত ডোর টু ডোর প্রচারে বেরিয়েছেন। তার চলছে হাতে মাত্র আর 10টি দিন রয়েছে, কারণ 10 তারিখেই কিন্তু সৌরভ প্রচার শেষ হয়ে যাবে, এবং 12 তারিখ ভোট, এবং 17 তারিখ আমরা রেজাল্ট জানতে পারবো গণদেবতার রায়ে এডিসি কারা ক্ষমতায় আসছে। ধন্যবাদ।